সেই সাথে কি করে বলে ওই আমি তোর নানি তোর মা রান্না করছিল এরকম। আমরা তাহলে এখানে আসছি মূলত মানে ওয়ার্ড এন্ডিং তো আমাদের অনেকবার হয়ে গেছে, বুঝছো? ইসরাত মনে হয় আমাদের ভিডিওগুলো দেখোনি। আচ্ছা তোমাকে লিঙ্ক পাঠিয়ে দিব না, সমস্যা। আর ইউটিউবে খুব একটা তো চ্যানেলের মালিক ঠিক আছে, কিন্তু খুব একটা কিন্তু সাবস্ক্রাইবার নাই। মানে ভিডিও 374টা হয়েছে, মানে সাবস্ক্রাইবার 315টা, এরকম ইতিহাসে বিরল। আমি যেহেতু যেখানে কয়ে দাও, আমি ওগুলো নিয়ে ভাবতেছি না, কারণ আমি তো তোমার ইয়ে না 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 আমি তো তোমার ইয়ে করতেছি না ওখানে, কি করে বল, মনিটাইজেশন তো করতেছি না। ক্যারিয়ার করলে ওখানে সবচেয়ে ভালোই করতাম না, আসলে সমস্যা নেই। আর সবচেয়ে বড় কথা কি, যেই সময় ভিডিও করতে ধরছিলাম ওই সময় সালমান মুক্তাদি কারো জন্মই ছিল না, কিন্তু ক্যামেরা ছিল না। প্রাইভেট মেডিকেল কলেজে পড়ছি, এখন বাসা থেকে যে ক্যামেরা যে চেয়ে নেওয়া লাগবে। কে কিছু বলবা? হ্যাঁ এখানে থাকবে, এটা অনুমতি। কোনো সমস্যা? কোনো সমস্যা? আচ্ছা পরে কথা বলবো, একটু পরে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাদ দাও। আচ্ছা ঠিক আছে, কোথায় যেন ছিলাম। তো এখন প্রাইভেট মেডিকেল কলেজে পড়া অনেকগুলো টাকার বিষয়, বাসাতে যে ক্যামেরা নেওয়া লাগে, এটা সাহস করিনি, দুঃসাহস, যেটা ভাবছে যে এত পড়তে দিছি আবার কী করে। আর পড়াশোনা কিন্তু এরকম কি করে বলে, ফারহানের ইয়ের নাম কি যেন, 3 ডেটে ওই যে সাদমান জোশীর নাম কি ছিল যেন, রাজু রাস্তগি। রাজু রাস্তগি তো তোমার মনে করো যে ওই রকম লেখাপড়া করে কিন্তু লাভ নাই, যে বাসায় থেকে টেনশন দিচ্ছে, কি করে বলে যে ঠিক আছে কেন তোমার কোনো সমস্যা? আচ্ছা এটা নেওয়া হচ্ছে বারে বারে। ও কাশি। আচ্ছা তোমাকে গতকাল আগামীকাল আমি একটা ওষুধ তুলে দেবো না, এখান থেকে অ্যান্টিটাসিভ তুলে দেবো না, যাও। আচ্ছা কোথায় যেন ছিলাম, তো ওই কারণেই তোমার আমার কিন্তু আসলে মেডিকেল প্রফেশনে আসা ঠিক হয়নি আলটিমেটলি, বুঝছো না? কারণ হচ্ছে আমার ইচ্ছা ছিল অরিজিনালি কৃষিতে যাওয়ার, বুঝছো? সে 6 থেকে আমি এখন ওটা হৃদয়ে ধারণ করে আছি। না ট্রাক ড্রাইভার ওটা একটা সার্টিন পিরিয়ডে ছিল, পরে দেখলাম যে ওই ট্রাক কেনার তো টাকা নেই আমার। আমি তো তোমার মতো গরিব, দরিদ্র, আমি তো দরিদ্র পরিবার থেকে, তোমরা তো অনেক বড় পরিবার থেকে জন্ম নিয়েছো, আমার তো এরকম 12 তো যেটাই হোক, তো ওই সময় তো এগুলো করে রাখার এখন বর্তমান প্রেক্ষাপটের উদ্দেশ্য যে স্মৃতি সংরক্ষণ। আমি দেখি, রেগুলারই দেখি, আর সেই সাথে তোমরাও দেখতে পারবো একটা সময় কিছুই নাই কিন্তু আর এই যে ধরো যাদের সাথে গিটার বাজানো করলাম না, ফার্স্ট ফেজে যারা আছে, যে কয়টা ওয়ার্ড ফাইনালে গেছে আমার সঙ্গে, তাছাড়া ওদের ফার্স্ট ফেজের কোনো সুখকর স্মৃতি নেই। অপ্রিয় হলো সত্য কথা, এটা আমি আমার নিজের আত্মপ্রচারও করতেছি না, কিংবা আমার ঢোল আমি নিজে পিটাচ্ছিও না, এবং আমাকে কোনো সুপ্রিয়র কন্ডিশনে নিয়েও যায়নি। তবে এটাই সত্য কথা, তো মানুষকে আনন্দিত করা উচিত, বুঝছো না? এখনই কিন্তু তোমাকে কাঁদাতে পারবো, রেজাল্টের কথা দিই না, একটা ইমোশনাল কথা বলবো, দেখবে আমার মতো করে বলবো। আশফাকের মতো একটা মানে কঠিন বিপ্লবী হৃদয়ের মানুষও কিন্তু কাঁদে যাবে, আবার এখনই হাসাতেও পারবো। সেই হাসিটা ময়ূরীর ওখান থেকে বেশি আসবে, অট্ট হাসি। ময়ূরী হাসো এখন, সমস্যা নেই। ধরো তোমার এই কোমরে কেউ সুরসুরি দিয়েছে, এখন হাসো, এ দেখছা, সুরসুরি দিতে হয় না, বললেও হয়ে যায় অনেক সময়। তো যাই হোক, এখন তাহলে ইরিন তুমি এই আয়োজনটা করেছো কেন বলো তো? দাঁড়াও, এর নাম বসে থেকে তুমি। আর ইরিন একজন মানে গর্বিত মা, তাকে একটা সবাই আস্তে করে তালি দাও, জোরে তালি দিও না, ঠিক আছে সমস্যা নেই। নিউ মাদার। আর তোমার ছেলের নাম আইজান। ওর সময় কিছু বলতে চাও যে ওই যখন একটু অ্যাডাল্ট হবে ভিডিওটা দেখতো, তাহলে ভিউয়ের জন্য বলতেছি না, যে ওই সময় ভালো লাগবে যে আমার মা আমি হওয়ার পরে কেমন ছিল। বলো, সাদাই ছিল কিন্তু আসলে কেমন, সাদা আরও সাদা। এই দেখো একটা জিনিস দেখো, মনে করো যে ফাতেমা সাদা, ওই একটু সাদা, ওই আরও সাদা, ওই যে হোয়াইট প্লাস একটা ইয়ে ছিল। আর বাকিরা কিন্তু মনে করো না যে আমরা না বাকিরা ভাবো না যে আমি হচ্ছে তোমাদের ড্রেস নিয়ে কথা বলতেছি। আর দেখো ফিয়ার এন্ড লাভলি কিন্তু নিগ্রো, আফ্রিকা, নাইজেরিয়ার ওইগুলো জায়গাতে কিন্তু ওটার অ্যাড হয় না, বুঝছো না? অযথা, এগুলো কিন্তু বৈষম্যর একটা বিষয়। স্লেভ প্রথা থেকে আসছে, দাস প্রথা, তারপরে বর্ণবাদ, এগুলো সব কিছু এক, বুঝছো? বলো। বাবা তোমার জন্য তোমার মা অনেক কষ্ট করেছে, আশা করি তুমি এইসব কখনোই ভুলবে না, মনে রাখবে। তুমি যেন বউ পেয়ে আবার ভুলে যাও না।
হয়তো বা একটা সময় এই শোনো শোনো হয়তো বা একটা সময় ওর ছেলে ওকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে, হুট করে ভিডিওটা পড়ে গেছে, আরে বাবা মা আমার মা কত কষ্ট করছে, আমার ভিডিওর মাধ্যমে তোমাকে আবার বাসায় দিয়ে আসলো, বুঝতে পারছো না? তো এটাই আর কি। আচ্ছা আসতে হোক জোরে হোক, আমরা তো অনুমতি নিচ্ছি, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আমি কোনো কাউ ডোন্ট কেয়ার, দরকার হলে আজকে শেষ করে চলে যাবো, কিন্তু আরব্ধ তো করতে পারলাম, বুঝতে পারছো না? তোমার জন্য অনেক অনেক দোয়া, জীবনে অনেক বড় হোক দোয়া করি। আর আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করুন। হ্যাঁ ঠিক আছে। আর এই যে যতক্ষণ তুমি কথাগুলো বলতেছিলে, বিদ্যুর ভিতরেও একটা গর্ভবতী হওয়ার আর মাতৃত্বের একটা লোভ দেখতে পারলাম আমি, যে ওই মাতৃত্ব লাভ করতে পারে। আর এই যে বয়ুরি এখানে প্রপ দেওয়ার পরেই মনে করো যে এইরকম 3টে বাচ্চা দিয়ে ফেলবে একদম। আর ওটা কি কী করবো আবার বলি একটু, ওটা কি সিমেন্ট নিয়ে আসছে আমাদের জন্য, সুপার ক্রিট সিমেন্টের ভিতরে। আচ্ছা যাই হোক, এখন ঠিক আছে একটা কথা বলি, পরীক্ষা যেটাই হোক চেষ্টা করছে সবাই, এই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু খারাপ পরীক্ষা দিয়ে আবার আমার জন্য দোষ দিয়ে না যে স্যার আপনি তো শনিবার ওই সেই রকম পরে একবার হাঁটু ছিলে ফেলতাম আমরা, তাই না? আবারও ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া, অনেক কষ্ট করছে তোমাদের জন্য, কিন্তু কষ্টের কৃষ্ট যে মেলার কথা ওটা মেলে না। আর ও ভিডিওতে কম আসতে চায় কারণ ও খাসে খালি, বুঝছো? ওকে একটা ঔষধ তুলে দেবো আমি, সমস্যা নেই, ঠিক আছে? আমার পরবর্তী পর্ব আমরা করে আবার তোমার ছেলেকে আমি বলি যে তো আসলে ওর মা অনেক কষ্ট করছে, আর সেই সাথে তোমার এরকম ডেলিভারি হবার পরে আবার ক্লাস করতে আসছে। আর যেদিন ম্যাডাম আমাকে ডাকে, ইসরা তো ছিল, আর ম্যাডাম তো অন্তত জানে, যে তুমিও জানো যে পৃথিবী উল্টে গেলেও আমার কিন্তু সিদ্ধান্ত, আমি তো স্ট্রিক্ট থাকবো। তো যাই হোক, এখন তোমাকে কি বলছিলাম, যা তুমি অসুস্থ অবস্থা আমার জন্য দোয়া করছিলে, কি দোয়া করছো তুমি, কি দোয়া করছো আমার জন্য বলো তো? তো সবার জন্যই আরে স্পেসিফিক বলো না কেন? দোয়া করে যাতে বেহেস্তে পায়, তাছাড়া তার কোনো বড় ইয়ে নেই। তো তখন ওর ভিতরে, ওর চোখের ভিতরে আমি দেখেছিলাম যে ও আসলে একটা আতঙ্কের ভিতরে আছে, যে আসলে কি সে সার্ভাইভ করতে পারবে কি না। না হ্যাপি মানে কি, কেউ একটা মানে প্রেগনেন্ট হলে যখন ডেলিভারির দিকে যায়, বাচ্চা মরা কিন্তু ইকুয়াল হয়ে যায়, মারাও যেতে পারে, কিন্তু আবার অ্যানাস্থেটিক হ্যাজার্ড হয়ে তারপরে অন্য কোনো কিছুতে অনেক কিছু হয়ে যেতে পারে, এটা একটা বিষয়। আবার মেডিকেল স্টুডেন্ট, স্ট্রেস থাকবে, যার কারণে কিন্তু অ্যামেনেরা ডিসমেনেরা হাবিজাবি সব কিছু কিন্তু তোমার মনে করো আমাদের মেডিকেল স্টুডেন্টের বেশি, আরও অনেক কিছু অনেক ইয়ে আছে, সেখান থেকে ওভারকাম করে আবার সেই ক্লাস করতে আসছে। আমি যদি, আমার নাম তো যে সেটা জানো, ওই নামের আমি যদি বিপরীত লিঙ্গের হতাম, আমি আরও 3 বছর মনে করে আসতামই না। ওই মনে করো দুধ টুধ খাওয়ায় বড় টড়ো হয়ে যাবে, স্কুলে ভর্তি করে দিয়ে তারপরে আসবো, কারণ এত স্ট্রেসকে আমি পারতাম না, সত্যি কথা। ওই পারছে, তোমরা পারতো নাকি আমি জানি না, আশফাকও মেয়ে হলে পারতো না, এটা শিওর একবারে, কারণ আশফাক কি দাড়ি বিয়ে হয়ে আবার দাড়ি সেবও করা লাগতো, এটা ওর সমস্যা। অর্ণব তো মানে দেখি এদিক তাকাও তো একটু, অর্ণব কিন্তু ক্লাসে এরকম করে থাকে, বুঝছো? ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের জন্য অনেক কষ্ট করছে, আন্টিকে মানে ধন্যবাদ, তারপর তোমার হাজব্যান্ড এগুলো জানে, উনি তো জানে না। আর ওষুধ পাইছো নিছো চোখের? রাতে সময় পাই না। আচ্ছা ঠিক আছে, চশমাটা চেঞ্জ করে ফেলো, কারণ এখন কিন্তু আবার তোমার ইয়ে হবে, মানে বেশি পড়াশোনায় কিন্তু স্ট্রেস পড়ে যাবে, বুঝছো? মাথা ব্যথা করবে, পাওয়ার আরও বাড়বে, যতদিন তুমি না নিবা ততদিন তোমার অ্যাস্টিগমেটিজম বাড়তেই থাকবে, বুঝছো? তো যাই হোক, তোমাদের সবাইকে ধন্যবাদ। আর পরীক্ষা আল্লাহর মতো সবারই ভালোই হয়েছে, বুঝছো? কিন্তু ভালো হয়েছে মানে কি, ধরো 22 পাস, 22 পাইলে হবে, 26 পাইলে সমস্যা আছে, 30 পাইলে সমস্যা আছে, ওটাই আর কি। ঠিক আছে, ভালো থাকো, সবাইকে প্রাণ ঢালো অভিনন্দন, দোয়া, অগ্রিম চিকিৎসক হওয়ার জন্য দোয়া করে। আর তোমাদের সাথে অনেকবার আমি বসেছি, একবার মানে তোমার কি করে বলে, 1 জানুয়ারিতে একবার, তারপরে ইতিশাও কিছু আর্থিক খোয়া দিছে আমাদের সময়, তারপরে আরেকটা হচ্ছে তোমাদের ওই যে কিছুদিন আগে আমরা বসলাম। আর তোমাদেরকে ইজি করার জন্য তোমাদের দেওয়া এই সাইকেল না হন্ডার একটা কোট পিন, এটা তুমি পছন্দ করছো না কেন, বুঝতে পারছো জানো? তোমার মেসেজ দেখে বুঝছিলাম যে তুমি আমাকে এরকম একটা কিছু দিতে চাচ্ছ, এবং তোমার চেহারায় দেখছি যে স্যার তো ওই বাইক চালায়, স্যার ওটা পছন্দ করবে, এরকম করে 100% শিওর আমি একদম। কি খাতে মান মিল আছে, আর কি মিল আছে? আর এটা 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 কেমনে পারলাম জানো? কারণ ওই যে বললাম টেলিপ্যাথি, কারণ আমি যে তোমাদের সাথে কথা বলি তুমি জানো। না না, ওটা পশু পাখি দেওয়া যাবে না। তো যাই হোক, এটা পরে আসলাম যে তোমরা যাতে ইজি হও, যে না থাক সমস্যা নাই, ওরাও একটু ইজি হয়েছে। আর তোমাদের অনুমতি ছাড়াই যেই তোমরা যেই শার্টটা দিয়েছো ওটা আমি তোমার চেঞ্জ করে নিয়েছি, বুঝছো? একটু ছোটো হচ্ছিলো তো, কারণ বুঝছো তো মোটা কালো বেটে ভুড়িওয়ালা সদৃশ্য। আর একটা কথা, এরপর থেকে স্পার্ক গ্যারেজে যাবা, আমার নাম্বার যে আছে না 711, ওই নাম্বারটা করলে তুমি 20% 15% ফ্রি পাবা, মানে ছাড় পাবা, কারণ আমি স্পার্ক গিয়ারে
আমাকে 20% না তোমাদের 15% দেবে, গতকাল কথা হলো। আর অ্যাপেক্স আর বাটাতে যদি যাও ওখানেও 20%, আমার নাম্বার বলবা, বুঝছো? না না ওটা মানে আস্তে আস্তে অ্যাপেক্সে নাম্বারটা দিবা, তারপরে কি করা যায় করে দিবে নি ওরা, বুঝছো? কারণ এটা তোমার না আরও তোমার আমি কেন করিনি, কারণ আমার আরও মাটি আমি 5,000 টাকা কিনে কী করবো, মানে আমি মানে অ্যাজ এ মানে একজন দরিদ্র হিসেবে আমার যে সামর্থ্য অনুযায়ী দোকানের সাথে মিলে আমার কাছে সেলিম হোটেলের সামনে যে দোকান হকার মার্কেটগুলো তোমাকে শোনো, সবার সাথে মানসিক যেই মানে সম্পর্ক আছে না গোপন রাখতে হয়। আশপাক হয়তো সব একবারে ফাঁকা করে দিলাম, আবার দেখে যা সব কিছু, কিন্তু ওই যাকে বলছে তাকেও কিন্তু আমি অনেক কিছু তোমার যাই হোক ওইটা বলছি কারণ আছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করলাম। ঠিক আছে, ভালো থাকো আশপাক, অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। অনেক ঠিক আছে, ভালোভাবে খাও, এটা যেন শেষ খাওয়া না হয়, বুঝছো? আমরা আরও খেতে চাই, একসাথে আরও খেতে চাই, বুঝছো না? তো কি হয়েছে, সবই তো আছে আমারই কাছে, এই তুমি আছো, হৃদয়ে আছো, আমারই জীবন তোমারই এখন, একা আছি তো কি হয়েছে, কি বলতে থাকি, বেশি হয়ে গেলে আবার বেশি ইয়ে হয়ে গেল, বুঝছো? আর একটা গান আশপাশের জন্য আমি বলি, ও চাচ্ছিল যে আমি যাতে গাই, সে গান সুকুমার বাবু গাইছিল আমাকে শিলপুরের ধন্যবাদ ভাষা। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি। কিন্তু এখনকার লাইন যদি বলতে চাই না এই দিকে যাওয়া যাবে, তখন আবার ওরা চলে আসবে, আমাকে তখন হয়তো নামে বলবে আপনারা তো খাওয়ার জন্য টাইম যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকো। হিন্দি কোন গান শুনতে? লিস্টে কোন গান আছে? আচ্ছা, সোনিয়া গান ঠিক আছে, সোনিয়া গান গান শুরু করবে। সোনা ছুয়া মাথা বেশি দিয়ে খুবসুরত है पर এভাবে বলা লাগে শোনো, আমাকে আমি তো এমনি নাচ করে বলি আমি চারটা বলতে ঠিক আছে, অন্যদিন আরেকটা তুমি বুঝতেছো না তো, ব্যাপারটাই আছে আমার গাটা গান গাতে পারে, এটাই বিশ্বাস করে শুনলেও কোন গান এই গানটা আমাদের মিষ্টি ছিল, যারা তার পাশে অভিজ্ঞ ছিল। এই গান আমি আসলে যারা সা গান ছিল মনে হয়। আচ্ছা, ও সাথিয়া আছে, ও সোনিয়া না, ও সাথিয়া, ও সাথিয়া, ও সাথিয়া গান শুনছো তোমরা? শুনছো না? না, ও সাথিয়া হয়তো ছায়া মুভির গান, আব্রাহাম এবং তার আসল স্বামী। ওই গান তোমরা হয়তো শুনছো, মুভি দেখো খুবই মজা, দুজনে ওরা গানটা করছিল, আর আমার ওয়াইফটা মারা যায়, বুঝছো? তারপর ভূত হয়ে আসে, ছায়া মুভি আজকে তো সময় আছে, দেখি ওই মুভিতে বয়ফ্রেন্ডটা ওর শরীরের মাংস কাটটা রান্না করে
তারপর আর পরে হচ্ছে লাস্টলি হচ্ছে ওই মেয়েটাও তার সাথে মেয়েটাও থেকে মাংস আল্লাহ খাওয়া কেমন লাগতেছে পরে আমি পাগল হয়ে যাই মাংস খাওয়ার জন্য ভালোবাসা আরো লাগবে আরো লাগবে ভালোবাসার বিনয় আমি তো জানি যে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া হলে একজনের ব্রাশ দেয় আরেকজন কম হাসি যেমন সেই করছো না করছো আচ্ছা তোমরা শুনতে গানটা মোটামুটি অনেক ভালো পাঠায় গেলে পাঠায় কিন্তু বুঝছো ইয়া উষা 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 ভয়ঙ্কর আমারটা কি আচ্ছা ডন মাইন্ড করো তুমি কালকে যে ভিডিও এই রকম আচ্ছা আরো এত অলস এইভাবে যে উঠে আমি তো ওই হাসিটাকে কন্ট্রোল করে ঠিক আছে আচ্ছা এটা বলে আমরা ঠিক আছে ओ साथिया सुन सब ओ बेलिया देखी है पहली बार आँखों ने ये बहार और आइस के बाद मस्त मस्त ये दिन ये वक्त मौसम में क्या जाना किया दिल चुरा दिया साथिया क्या दिल चुरा তোমার এখানে হলে তো সমস্যা হচ্ছে পাঠা দিও ঠিক আছে ভালো থাকো অনেক ভালো লাগছে কালকে তো আসবে কালকে তো তোমাদের নিয়ে তো আসবে কারণ আমরা আমাদের এখন